মাত্র 10 মিনিটে একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে এতগুলো বিস্কিট তৈরি করে নিলাম। আর এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। তো চলুন বিস্কিটটা আমি বানিয়ে টেম্পারেচারে থাকা আমি একটা ডিম নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এখানে আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। তো আমি যতটুকু পরিমাণে মিষ্টি খাবো সেই অনুযায়ী আমি চিনিটা দিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ তেল, এখানে বাটার দিলে আরও বেশি ভালো হয়, তো আমি তেল দিয়েই করে দেখিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে ভালোভাবে একটু ফেটিয়ে নিব। এর মধ্যে কিন্তু আমি লবণও দিয়েছি, তো ওটা ভিডিওর মধ্যে আসেনি। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আর এখানে আপনারা সব কিছু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যদি বেশি কম করে করতে চান। এখানে 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক দিলাম, আর লিকুইড মিল্কটাও দিতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে বেশি ভালো হয়। এরপর হাত দিয়ে একটু সুন্দরভাবে মিশিয়ে নিব। তো হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে যতটুকু পরিমাণে পানি দরকার সেটা আমি দিব। আর একসাথে খামিটা তৈরি না করে অল্প অল্প করে করতে হয়, এতে করে বেশি ভালো হয়। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর খামি তৈরি করে নিলাম। আর এখানে পানির কোনো মেজারমেন্ট নাই, আপনারা যতটুকু পরিমাণে দরকার ততটুকু পরিমাণ অল্প অল্প দিয়ে তারপর তৈরি করে নেবেন। এরকম একটা শক্ত খামি তৈরি করে নিয়েছি। এরপর উপরে দিয়ে আমি একটু তেল দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। বেশিক্ষণ রাখার কোনোই দরকার নেই। তো 5 মিনিট পরে আমার ডোটাকে এখন আমি আবার একটু ভালোভাবে মথে নিয়েছি। এরপর আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। তো ভাগ করে নেওয়ার পরে এখন একটা আমি ঢেকে রেখে দিচ্ছি। এটা কিন্তু ঢেকেই রাখবেন অবশ্যই, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর একটাকে আমি এখন বেলে নিব। আর এখানে কিন্তু কোনো কিছুই দেওয়ার দরকার নেই, ময়দা বা কিছু, এমনিতেই কিন্তু সুন্দরভাবে বেলা যাচ্ছে। তো এটাকে সুন্দরভাবে বেলে নেওয়ার পর আর এটার পুরুত্বটা কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। একটু মোটা হবে, এই যে এরকম হবে। এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু মোটাই হবে এটা। তো এটাকে বেলে নেওয়ার পরে এখন আমি চারপাশটাকে ছুরির সাহায্যে সুন্দর করে কেটে এটাকে একটা চৌকা শেপ করে নিব, 4 কোণা শেপ। এরপরে আমি এভাবে করে 2 আঙ্গুল মতো করে তারপরে এভাবে করে কেটে নিচ্ছি ছোট। আপনারা আসলে এটা চাইলে গ্লাস দিয়ে অথবা যে কোনো আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। তো আমি এরকম করে আমার কাছে খুবই সহজ মনে হয়, এটা যে কেউ পারবে, তো এই জন্য এটা আজকে করে দেখিয়েছি। তো ছোট ছোট এভাবে করে কেটে নেওয়ার পরে আমি একটা চামিচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। তো এটা আমি দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি, এটা খুবই সহজ, যে কেউ পারবে। তো আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। আর করার আগে কিন্তু চারপাশটা একটু সমানভাবে তারপরে হাত দিয়ে একটু সমান করে নেবেন, এতে করে দেখতে সুন্দর হবে। না তা না হলে কিন্তু ভাজার পরে অ্যাব্রো থ্যাব্রো হয়ে যায়। তো এভাবে করে আমি আরও একটা করে নিচ্ছি। তো আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। এরপর আমি ভাজতে চলে যাব। ভাজার জন্য আগে থেকে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু বেশি গরম তেলের মধ্যে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে অনেক ক্রিস্পি হবে, খেতে ভালো লাগে। আর এই বিস্কিটটা কিন্তু খুবই মজার, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে আপনি রাখতে পারবেন, 15 থেকে 1 মাসের মতো রাখা যায় এয়ারটাইট বক্সে করে। তো আমার বাসায় কিন্তু এটা খুবই পছন্দ করে, আমি মাঝে মাঝেই বানিয়ে রাখি। আমার কাছে খুবই ভালো লাগে, যখন মন চায় তখন বের করে 1টা 2টা খাওয়া যায়। তো এরকম যখন সুন্দর একটা কালার চলে আসবে, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু কালার আসবে। তো আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে আর কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু ভাজার পরে আরও ফুলে গেছে। তো সবগুলো উঠিয়ে নিলাম। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও সুন্দর একটা কালার আসবে। তো এটা কিন্তু চাইলেই আপনারা খুব সহজেই বাসায় ঝটপট করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন।